যখনই আপনার পকেট খালি হয়ে যাবে, যখনই আপনি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে যাবেন, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবেন, অনেক হতাশার মধ্যে পড়ে যাবেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাবেন, যখনই আপনি দেখবেন আপনার কামাই রোজগারে বরকত হচ্ছে না, কোনো অবস্থাতেই আপনি শান্তির মুখ দেখতে পারতেছেন না, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শেখানো ছোট্ট 3টি ইস্তেগফার যদি আপনি 21 বার পাঠ করতে পারেন ভিন্ন একটি নিয়মে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী ওয়াদা করে বলিতেছেন এই ইস্তেগফারগুলোর এত পাওয়ার, যত অভাব অনটন আপনার পরিবার সংসারে থাকুক না কেন, যত হতাশা যত ঋণগ্রস্ততা আপনার পরিবার সংসারে থাকুক না কেন, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে আপনার পরিবার সংসারে শান্তি দান করবে এবং কামাই রোজগারে বরকত দান করবে। চতুর্দিক থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আকাশ থেকে বৃষ্টি যেরকম ভাবে জমিনের মধ্যে পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বী রিজিক দিবে। নদীর জোয়ারের মতো টাকা পয়সা চতুর্দিক থেকে আসতে থাকবে। আপনার পকেট কোনো সময় খালি হবে না, দিন দিন শুধু আপনার পকেট ভর্তি থাকবে ইনশাআল্লাহ। কখনো আপনি দরিদ্রতার মুখ দেখবেন না, কখনো আপনি ফকির হয়ে যাবেন না ইনশাআল্লাহ। আজকের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই আমল আপনি কখনো ছাড়বেন না। প্রিয় দিনী ভাই এবং বোন, অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, খুব গুরুত্বপূর্ণ নবীজির শেখানো আমলটার নিয়ম কানুনটা শেখার জন্যে আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে খুব মনোযোগ দিয়া দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন। জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন এদিক সেদিক ব্যয় করে। সামান্য সময় নিয়ে আজকের এই আমলটা শিখুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোনো কিছুর অভাব আপনার রাখবে না যদি আপনি ইখলাসের সাথে আমলটা করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, এর আগে আমি ছোট্ট একটি আমাদের অতীতের বুজুর্গের ঘটনা শোনাচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আমাদের একজন বুজুর্গ যার নাম ছিলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। এই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নিকট যদি কোনো ব্যক্তি এসে বলতো, হুজুর আমি তো অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, তখন তিনি বলতেন তুমি ইস্তেগফারের আমল বেশি বেশি করে করো। যখন কেউ এসে বলতো হুজুর দুঃখ কষ্টে পড়ে আছি, তখন তিনি বলে দিতেন তুমি ইস্তেগফারের আমল বেশি বেশি করে করো। যখন কেউ এসে বলতো হুজুর অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, তখন তিনি বলতেন তুমি বেশি বেশি করে ইস্তেগফারের আমল করো। রোগী কিন্তু অনেকেই এসেছিল, কিন্তু ঔষধ দিয়েছেন তিনি একটা। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি নিজেও কিন্তু এই ইস্তেগফারের আমল করতেন। উনার যখন একটা পশুর অসুস্থ হয়ে যেত তখন তিনি ইস্তেগফারের আমল করতেন। উনার যখন একটা গরু অসুস্থ হয়ে যেত, একটা ছাগলের অসুস্থ হয়ে যেত, একটা বেড়ার অসুস্থ হয়ে যেত, এরকমভাবে প্রত্যেকটা প্রাণীর যখন তার অসুস্থ হয়ে যেত তিনি ইস্তেগফারের আমল বেশি বেশি করে করতেন। কারণ তিনি জানতেন ইস্তেগফার হলো সব সমস্যার সমাধান। আল্লাহু আকবার। এই পাওয়ারফুল 3টি ইস্তেগফার আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব। খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখুন এবং নিয়ম কানুনটা শিখুন। প্রিয় দিনী ভাই এবং বোন, এই ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এক সূরার মধ্যে কয়েকটি আয়াতও কিন্তু নাজিল করেছেন, বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতও কিন্তু নাজিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা নূহের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলার নিকট যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ইখলাসের সাথে ইস্তেগফার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা 1 নম্বরে তার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে তাকে নিষ্পাপ করে দেয়। যত গুনাহ সে করুক না কেন, উহুদ পাহাড়ের চাইতেও যদি বেশি হয়ে যায়, আটলান্টিক মহাসাগরের চাইতেও যদি তার গুনাহ বেশি হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দেয়। এরপরে 2 নম্বরে আকাশ থেকে আল্লাহ তাআলা আপনার জন্যে আমার জন্যে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দেয়। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা ধন সম্পদ দান করে। 4 নম্বরে ওয়াবানিন, সন্তান সন্ততি অনেকের কথা শুনে না, সন্তান
সন্তানদেরকে আল্লাহ তাআলা বাধ্য করে দেন। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াজআল লাকুম জান্নাত, দুনিয়ার তোমার বাগ বাগিচা রয়েছে, অনেক উদ্যানসমূহ রয়েছে, এই সমস্ত উদ্যানসমূহকে আল্লাহ তাআলা সতেজ করে দিবেন। ষষ্ঠম নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমার জন্য যত নদ নদী আছে সবগুলো আমি আল্লাহ তাআলা জারি করে দিব। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই পাওয়ারফুল আমলটা আজকে আমরা শিখব ইনশাআল্লাহ খুব ইখলাসের সাথে। প্রতিদিন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমরা আমলটা করব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা করতে হলে অবশ্যই আপনাকে এই নিয়মে করতে হবে। নিয়মটা হলো আপনাকে সর্বপ্রথম যখন ফজরের নামাজের আজান হয়ে যায় সাথে সাথে আপনি আগে ভাগে উঠবেন। আগে ভাগে উঠে আপনাকে ভালো করে ওযু করতে হবে সুন্নত তরিকায়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করতে হবে। ওযুর শুরুতে একবার বিসমিল্লাহ বলে নেবেন। নবীজি বলেছেন ওযুর শুরুতে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি বিসমিল্লাহ না বলে তাহলে তার ওযু পরিপূর্ণ হয় না। এই জন্য ওযুর শুরুতে একবার বিসমিল্লাহ আপনাকে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা বলে আপনি ওযু শুরু করবেন। এরপরে আপনি ভালো করে সুন্নত তরিকায় ওযু করবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করতে হবে। এরপরে ওযুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি যদি ঘরে আমলটা করেন ঘরেও করতে পারেন, মসজিদে করলে কি মসজিদে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ঘরে করেন অথবা মসজিদে করেন। সর্বপ্রথম আপনাকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন। নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একবারে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হতে হবে। চক্ষুগুলো বন্ধ করবেন এবং মনে মনে বলবেন আল্লাহ পকেট খালি হয়ে যায় শুধু শুধু, আমার পরিবার সংসারে শান্তি আসে না, অনেক দিন ধরে প্রচেষ্টা করতেছি, কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির মুখ দেখতে পারতেছি না, কামাই রোজগারে বরকত হচ্ছে না, দিন দিন ফকির হয়ে যাচ্ছি, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি। সমস্ত ঝামেলাগুলো অন্তরে ঝাগিয়ে আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরে আপনাকে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ছোট্ট একটি দুরূদ শরীফ আপনারা মাত্র 11 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি এবং সহি শুদ্ধ উচ্চারণটাও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে পাঠ করেন আমার সাথে সাথে কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহু আকবার। 11 বার এই দুরূদ শরীফটা পাঠ করার পরে আপনাকে সর্বপ্রথম যে ইস্তেগফারটা পাঠ করতে হবে সেটাকে তাওবায়ে নাসুহার ইস্তেগফারও কিন্তু বলা হয়ে থাকে। খুব মনোযোগ দিয়া এই ইস্তেগফারটা 21 বার পাঠ করবেন। প্রত্যেকটা ইস্তেগফারই আপনাকে 21 বার করে পাঠ করতে হবে। সর্বপ্রথম আপনি এই ইস্তেগফারটা 21 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 21 বার এই ইস্তেগফার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে কিন্তু। এরপরে 2 নম্বরে যে ইস্তেগফারটা 21 বার পাঠ করবেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ বলেন, সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সর্বশেষে যে ইস্তেগফারটা 21 বার পাঠ করবেন সেটা হলো, খুব মনোযোগ দিয়ে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। রব্বানা
রব্বিগফিরলি বলেন, বলতে হবে, না বললে কিন্তু সহি শুদ্ধ হবে না, আর সহি শুদ্ধ না হলে কিন্তু আমল কবুল হয় না। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, বলেন ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবারও পাঠ করুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবারও পাঠ করুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। এরপরে আপনি সর্বশেষে আবারও নবীজির উপর সেই দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। 11 বার এই দুরূদ শরীফটা পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুনাহ রয়েছে সবগুলো নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আমার জীবনের গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ, পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে কামাই রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ, তোমার নবীজির শেখানো 3টি পাওয়ারফুল ইস্তেগফারের আমল করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। জীবনে অনেক মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল করছো জানি না। মেহেরবানি করে আজকের মুনাজাতটা তুমি ফিরাইয়া দিও না। এরকম একটা একটা করে আপনার যত সমস্যা রয়েছে আপনাকে বলতে হবে। অনেকের স্বামী স্ত্রীর মিল থাকে না, মোহাব্বত থাকে না, ভালোবাসা থাকে না। আপনারা বলবেন, আল্লাহ স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করার জন্যে, তৈরি হওয়ার জন্যে তোমার নিকট সুপারিশ করিতেছি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। অনেকের সন্তান সন্ততি কথা শোনে না, সন্তান সন্ততিদেরকে বাধ্য করার জন্য আল্লাহ তাআলার নিকট বলতে হবে, আল্লাহ সন্তান কথা শোনে না। এরকম ভাবে আপনি একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনার অতীতের যত মনের আশা আছে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। যদি মনোযোগ সহকারে আপনি বলতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল এবং মঞ্জুর করবে। সর্বশেষে আপনি এরকম মুনাজাতটা শেষ করে দিবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শেখানো এই 3টি পাওয়ারফুল ইস্তেগফার 21 বার করে যদি আপনারা খুব মনোযোগ দিয়ে পাঠ করতে পারেন, টাকা পয়সার কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত আস্তে আস্তে দিতে থাকবে। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে পাওয়ারফুল এই নবীজির শেখানো আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।